এটা রাখেন, চা পানি খাইয়েন। বাবা তুমি যা দিলা, তুমি কোনো টেনশনই করো না, ভোটটা বদনাম মার্কাই পড়বো। নির্বাচনের পরে আমি আপনাদের পাশে আছি। কাকা চান্দা দাও 500। চান্দা? আপনার লোকেরাই তো চাঁদা তুলতে গেছে। শোনো, তুমি কি কিছু ভুলে গেছো নাকি? ওই 420 আসনে কেউ আছে রে? আছে। ওই কোন সে ভাই? ফাটা ভাইয়ের মার্কা বদনাম মার্কা। আসসালামু আলাইকুম কাকা, আমি আপনাদের এমপি প্রার্থী, আমারে বদনা মার্কায় ভোটটা দিয়েন। বড় ভাই আসসালামু আলাইকুম, এবার নির্বাচনে দাঁড়িয়েছি, বদনা মার্কায় ভোটটা দিয়েন। চাচা, ভোটটা কিন্তু আমার মার্কাটাতে দিয়েন, এই যে বদনা মার্কা। বদনাম মার্কা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বুকে আসেন, আগে কোলাকুলি কইরা লই। ভাই আমারে তো চেনেন? হ্যাঁ ভাই, আমি তো আপনাদের চিনি। আপনাগরে মহল্লার সন্তান, আপনাদের আমি ছোট ভাই। আপনাদের দোয়ায় আমি এবার এমপি ইলেকশন করতেছি, বদনা মার্কায় নমিনেশন পেয়েছি। আমি আপনাদের কাছে আশাবাদী, আপনারা আমারে বদনা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমি ভাই আপনাদেরকে কথা দিতাছি, আমি যদি এবার এমপি পদে জয়যুক্ত হয়ে আসতে পারি, আমি আপনাদেরকে চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি মাদক মুক্ত একটি দেশ দেব। এই যে আপনারা ফুটপাতে ব্যবসা করেন, আপনাদের সাথে চাঁদাবাজি হয় না, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করেন, আমি আপনাদেরকে কথা দিতেছি আর এদেশে আর কোনো চাঁদাবাজ থাকবে না, এদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, আপনারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন। তো ভাই আমি কি আশাবাদী আপনার কাছে আমার এই বদনা মার্কাটায় ভোট পাবো? ভাই আমি এই ফুটপাতে ব্যবসা করি, প্রতিনিয়ত আমাকে চাঁদা দিয়ে চলতে হয়। ভাই আপনি যে বললেন আপনি এমপি হওয়ার পরে চাঁদা মুক্ত দেশ করবেন, কিন্তু ভাই আপনারা যে আমরা ভোট দিয়ে এমপি করব, আপনি যে আমার এতগুলা কথা বললেন, তখন কি আপনার এই কথাগুলো মনে থাকবে? আমি আপনাদেরকে যতগুলো প্রতিশ্রুতি দিছি অবশ্যই আমার মনে থাকবো। যাই হোক ভাই, আপনার যদি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ভাই আমি দোয়া করি আপনি যদি সৎ লোক হন তাহলে অবশ্যই আপনি ভোটে জিতবেন, আর ভাই আপনি যদি অসৎ লোক হন তাহলে আল্লাহ তাআলা আপনার বিচার করবে। অবশ্যই ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচনে জিততে পারি, আপনাদের সেবা করতে পারি। আর যদি আপনার ভালো লাগে বদনা মার্কায় ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সেবা করতে পারি। ভালো থাকবেন, আসি। ওই মার্কা আছে রে? আছে। এই কোন সে মার্কা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনি তো আমারে চেনেন, আমি আপনাদের মহল্লার সন্তান, আপনাদের চোখের সামনে ছোট হাতে বড় হয়েছি। তো আঙ্কেল আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে এবার আমাদের এই 420 আসনে আমি এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, বদনা মার্কা। আমি আপনাদের কাছে আশাবাদী, আপনারা আমাকে বদনা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এই 420 আসনের আমি এমপি হয়ে যেন আপনাদের সামনে আসতে পারি। আর আমি যদি এমপি হই তাহলে এই রাস্তাঘাটে ফুটপাতের দোকানপাটে যত চাঁদাবাজি হয়, রিস্কাতে চাঁদাবাজি হয়, সব মুক্ত করে দেব। এই সমাজে আমি এমপি হলে কোনো চাঁদাবাজ রাখবো না, মাদক মুক্ত দেশ গড়ব। আপনারা আমারে জয়যুক্ত করেন, আমি আপনাদের পাশে অল টাইম আছি। আপনাদের যে কোনো সুযোগ সুবিধা ফাটা ভাইয়ের ক্লাব অল টাইম খোলা। বাবা এই ফুটপাতে চায়ের দোকান করি, নির্বাচনের আগে অনেক এমপি মন্ত্রী আসে, অনেকেই অনেক ধরনের আশা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে এসে তারাই আবার চাঁদাবাজি করে। নির্বাচনের আগে যে তোমরা কথাবার্তা কও, নির্বাচনের পরে তোমরা খুঁজেই পাওয়া যায় না। কাকা আগে যত এমপি মন্ত্রী আসছে ওরা যা কথা দিছে আমি তাদের মতন না, আমি অবশ্যই কাজ করব। আরে এই মানিব্যাগটা দেখি, আপনারা আমারে একটাবার ভোটটা দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করি। এটা রাখেন, চা পানি খাইয়েন। বাবা তুমি যা দিলা, তুমি কোনো টেনশনই করো না, ভোটটা বদনাম মার্কাই পড়বো। কাকা আপনি আমার টেনশন মুক্ত করলেন, আপনারা আমার পাশে থাকেন, নির্বাচনের পরে আমি আপনাদের পাশে আছি। হ দোয়া করতাছি তুমি জিতবা। জিতলো কে রে? জিতলো কে? জিতলো কে রে? জিতলো কে? ফাটা ভাইয়ের মার্কা জিতলো কে রে? জিতলো কে? জিতলো কে রে? জিতলো কে? ওই এই এলাকায় যত দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা উঠাবি, একটা দোকানও যেন মিস না যায়, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই কাকা চান্দা দাও 500। চান্দা? কিসের চান্দা বাবা? দোকানটা কি তোমার বাপের জায়গায় বহাইছো? সরকারি জায়গায় দোকানদারি কইরা বাড়ি গাড়ি সব কইরা লাইলা, পোলাপান নাকি চান্দা দিবা না? বাবা তোমাদেরকে তো চেনা চেনা লাগতাছে, তোমরা এমপি ফাটা ভাইয়ের লোক না? হ এমপি ফাটা ভাইয়ের লোক আমরা, চান্দা দাও।
বাবা তোমরা তো নির্বাচনের আগে এসে বললা যে চাঁদা মুক্ত দেশ গড়বা, নির্বাচন শেষ হইতে না হইতেই তোমরাই এমপি হইয়া তোমরাই চাঁদাবাজি শুরু করলা। কাকা এত কথা শুনতে চাই না। আপনারা যে বলছে চাঁদা মুক্ত দেশ গড়ব, তারে যে বলেন আমি চাঁদা নিতে আইছি, আমার চাঁদা দেন। বাবা আমি তো চাঁদা দিতে পারুম না, একটু আগেই দোকানটা খুলছি। এত কথা বুঝি না, চাঁদা লাগবো আমার। চাঁদা না দিলে দোকান মোকান উড়ে এলাম। ওই দোকান ভাঙ। না না বাজান বাজান, দোকান ভাঙচুর করো না, দাঁড়াও আমি দিতেছি। এই যে নাও টাকা। হ্যাঁ এতক্ষণে লাইনে আইছো, অযথা শুধু কাউ কাউ করলা। ওই চল। আচ্ছা ভাই লন। আল্লাহ রে, নির্বাচনে কারে ভোট দিয়ে পাস করাইলাম? নির্বাচনের আগে বলে একটা, নির্বাচনের পরে করে আরেকটা। নির্বাচনে ভোট দিয়ে কারে পাস করাইলাম? আমগর জীবন মনে এইভাবেই কাটবো। এই দেশ আর কোনোদিনও সোনার বাংলা হইব না। কি ব্যাপার স্বপন মিয়া, কি সমস্যা তোমার? কি কমু আর এমপি সাহেব, আমগর মূল্যবান ভোট আপনারা দিয়ে পাস করাইলাম, আপনারে আমরা এই এলাকার এমপি বানাইলাম। ভোটের আগে আপনি আমার দোকানে যায় কইলেন এই এলাকায় কোনো চাঁদাবাজ থাকবো না। আর দেখেন আপনি এমপি অন্যায় 1 মাস হইছে, আজকে আমার দোকানে চাঁদা তুলতে গেছে। কে চাঁদা তুলতে গেছে? তুমি কি তাদের চেনো নাকি? জি চিনি, আপনার লোকেরাই তো চাঁদা তুলতে গেছে। আমার কুত্তা, আমি কি লাথি মারুম? পরে দিয়ে তো আর আমার কোনো কাম হবো না, ওর এই লাথিটা মারুম। শোনো, তুমি কি কিছু ভুলে গেছো নাকি? কি ভুলে গেছে এমপি সাহেব? বুঝলাম না তো। বোঝো নাই? তোর বুক পকেটে ওটা কি মোবাইল না? মোবাইলটা আমার একটু দাও তো। এই লন। এই মোবাইলটা যদি আমি এখন ভাঙ্গা ফেলাই, তাহলে তোমারে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবো না? হয় এমপি সাহেব, তা তো দেওয়াই লাগবো। আচ্ছা, তোমারে যেহেতু ক্ষতিপূরণ দেওয়ারে লাগবো, আচ্ছা এই মোবাইলটা যদি আমি তোমার কাছ থেকে কিনে নিয়া ভাঙ্গা ফেলাই, তখন কি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবো? না এমপি সাহেব, আপনি তো মোবাইল কিনাই নিছেন, তাহলে আবার ক্ষতিপূরণ দেওয়া লাগবো কে? এতক্ষণে লাইনে আইছো। দেখো, আমার যে নমিনেশনটা, এই নমিনেশনটা নিতে আমার 2 কোটি টাকা লাগছে। আর এই যে তোমাগোর কাছে যায় যায় যে ভোট চাইছি, মাথা প্রতি আমার 500 টাকা করে দিতে হইলে তোমাগোরে আমার দেওয়ার লাগছে 2 কোটি টাকা। তাহলে এই 4 কোটি টাকা, এই 4 কোটি টাকা আমার তোলার লাগবো না? মানে কিছু বুঝলাম না এমপি সাহেব। তুমি এখনো বোঝো নাই? শোনো, নির্বাচনের আগে মেলাজন মেলা কিছু কয়, এগুলো মনে রাখতে নাই। তোমারে একটা ভোট নিতে আমার 500 টাকা দেওয়ার লাগছে। আর এই এলাকার যেহেতু আমি এমপি হয়েছি, ফুটপাতে যত জায়গা জমি, রাস্তাঘাট সরকারি, এই ট্যাক্স গুলা তো আমি ঘামু নাকি? তুমি আমার জায়গায় চায়ের দোকান চালাইয়া চালাবা, পরিবার চালাবা, তো আমি যে 4 কোটি টাকা খরচ করে নির্বাচন করলাম, তাহলে আমার টাকাটা কেটা দিব? আমার তো মাসে 1 লাখ টাকা। 4 কোটি টাকা উঠাইতে আমার 20 বছর লাগবো। এসব ফালতু কথা বাদ দিয়া তুমি এখান থেকে যাও। প্রত্যেক মাসের চাঁদা আমার পোলাবান গেলে ঠিক টাইমে দিয়া দিও। যাও এখান থেকে। আর এই যে নাও তোমার মোবাইলটা। ও বুঝছি, 500 টাকায় বিক্রি হয়েছিলাম তো, এই জন্য আজকে আমার এই দশা। আজকে যদি আপনারা বাদ দিয়া যোগ্য একজন প্রার্থীরে ভোট দিয়া পাশ করাইতাম, তাইলে আর এই দিনটা দেখা লাগতো না। ভুলটা আমারই। থাকেন, আমি গেলাম। যাও। ভোটটা ছিল ভবিষ্যতের, বানালে সেটাকে বাজার। টাকার নেশায় ভুল মানুষকে দিলে ক্ষমতা, তার শাস্তি ভোগ করে পুরো মহল্লা এবং সমাজটা।